ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিসরণের সূত্র প্রমাণ। তো এটা প্রমাণ করার আগে আমাদের আগে চিত্রটা ভালোভাবে বুঝতে হবে। চিত্রটা হচ্ছে যদি চিত্রটা আমরা একটু খেয়াল করি, যে আমাদের এ একটি মাধ্যম এবং বি একটি মাধ্যম এবং পি পি প্রাইম হচ্ছে একটা বিভেদ তল। বিভেদ তলের উপরে পি কিউ এবং কিউ ড্যাশ একটি অভিলম্ব। এ একটি বিন্দু হতে আলো আপতিত হয়ে বি বিন্দুতে আপতিত হয়ে বিসি রশ্মি প্রতিসরিত হয়। তাহলে এখানে এখানে আপতন কোণটা আমরা আয় ধরলাম এবং প্রতিসরণ কোণটা আমরা আর ধরলাম। এবং আমরা যে এ মাধ্যমে যে উচ্চতা সেটাকে ধরলাম h1, অর্থাৎ বিভেদ তল থেকে এ বিন্দুর উচ্চতা হলো h1 এবং বি মাধ্যমে হলো সি বিন্দুর উচ্চতা হলো h2, তাহলে আমরা যদি এখানে আমরা টোটাল এম এন যদি আমরা ডি ধরি, এম এন সমান যদি আমরা ডি ধরি, তাহলে আমরা বলতে পারি যে এবং এম বি সমান যদি আমরা এক্স ধরি, তাহলে আমরা বলতে পারি যে বিএন সমান ডি মাইনাস এক্স, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা টি ওয়ান সমান আমরা জানি টি ওয়ানটা হচ্ছে যে এ বিন্দু থেকে, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময়টা হচ্ছে টি ওয়ান, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময়টা হচ্ছে পি ওয়ান, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে আপতন যে বিন্দু, বিভেদ তলের যে বিন্দুতে যাওয়ার সময় হচ্ছে টি ওয়ান এবং বিভেদ তল থেকে প্রতিসরিত যে বিন্দু সি, এই বিন্দুতে যাওয়ার সময়টা হচ্ছে টি টু। তাহলে টি ওয়ান এবং টি ওয়ানটা হচ্ছে যে এ মাধ্যমে আলো আপতিত হওয়ার সময় এবং প্রতিসরিত হওয়ার সময়টা হচ্ছে টি টু। তাহলে আমরা বলতে পারি যে টি সমান আমরা বলতে পারি, যদি টিটা আমরা যদি আমরা অতিভুজ ধরি, তাহলে আমরা অতিভুজ সমান লম্ব বাই এখানে টি সমান আমরা কি বলতে পারি, টি সমান আমরা বলতে পারি যে দূরত্ব বাই বেগ বলতে পারি। তাহলে এসটাকে যদি আমরা দূরত্ব ধরি এবং বিটাকে যদি বেগ ধরি, তাহলে আমরা বলতে পারি যে বিটা হচ্ছে দূরত্ব এবং সি এটা হচ্ছে মাধ্যম, এ মাধ্যম এবং এ মাধ্যমটা হচ্ছে এখানে এ বিটা হচ্ছে h1 √h1 স্কয়ার প্লাস এই এক্স স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বাই সিএ, মানে এটা এ মাধ্যম, এটা সেজন্য এটা সিএ। তাহলে আমরা কি জানি যে এস ইকাল টু যদি ভিটি হয়, তাহলে আমরা বলতে পারি যে টি ইকাল টু এস বাই ভি, এটা আমরা বলতে পারি। তাহলে হ্যাঁ, টি টু ইকাল টু বিসি বাই সিবি, তাহলে h2 √h2 স্কয়ার প্লাস ডি মাইনাস এক্স স্কয়ার বাই সিবি। তাহলে যদি আমরা মোট সময় এখানে হিসাব করি, তাহলে আমাদের চিত্রটা আগে বুঝতে হবে যে মোট সময়টা যদি আমরা হিসাব করি, তাহলে যে আমাদের মোট সময়টা হচ্ছে যে এ থেকে বি বিন্দুতে যেতে কত সময় লাগে এবং বি থেকে সি বিন্দুতে যেতে কত সময় লাগে, টোটাল সময়টাকে আমরা বলতে পারি টি, অর্থাৎ টি ইকাল টু টি ওয়ান প্লাস টি টু, এটা আমরা বলতে পারি। তাহলে টি ওয়ান প্লাস যদি টি টু হয়, তাহলে আমরা এই দুইটা যোগ করলে এখানে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে টোটাল এ থেকে বি বিন্দুতে, অর্থাৎ এ মাধ্যম থেকে বি বিন্দুতে যেতে আমাদের ঠিক কত সময় লাগে সেই মানটা কিন্তু আমরা পাবো। তাহলে টি ইকাল টু টি ওয়ান প্লাস টি টু, তাহলে টি ওয়ানের মানটা আমরা বসিয়ে দিলাম এবং টি টুর মানটা বসিয়ে দেওয়ার পরে ফার্মাটের নীতি ন্যূনতম সময়ের সূত্র হতে আমরা জানি ডিটি বাই ডিএক্স ইকাল টু 0, এটা আমরা জানি। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে ফার্মাটের যে সূত্রটা হচ্ছে যে আমরা জানি আলো সবচেয়ে মানে কম দূরত্ব অনুসরণ করে, অর্থাৎ আলো
সেই পথে যেতে চায়, আর যে পথে তার যেতে সবচেয়ে সময় সবচেয়ে কম লাগে সেই পথে সে যেতে চায়। এটা ফার্মার বলেছিল, সেই পথে যেতে চায় মানে যে পথে যেতে সময় কম লাগে, যে পথে যেতে সময় কম লাগে সেই পথে আলো যেতে চায়। এটা হচ্ছে ফার্মার বলছে। তাহলে ফার্মাটের নীতির ন্যূনতম সময়ের জন্য আমরা পাই যে এখানে হচ্ছে ডিএক্স বা ডিটি বাই ডিএক্স ইকাল টু 0, অর্থাৎ এটাকে যদি আমরা সময়কে যদি এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেইটা হচ্ছে আমাদের মূলত ফার্মাটের নীতির ন্যূনতম সময়ের সূত্র। তাহলে আমরা বলতে পারি যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের এই রেজাল্টটা পাবো যে 1/c ইন্টু, যদি আমরা এটাকে এক্সের সাপেক্ষে করি তাহলে আমরা ধ্রুবকটা বাইরে রেখে দিব এবং এটাকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে 1/2 √h1² প্লাস x² ইন্টু 2x প্লাস 1/c ইন্টু 1/2 √h2² প্লাস d মাইনাস x² ইন্টু 2 ইন্টু d মাইনাস x ইন্টু এক্সকে করলে -1। তাহলে এইখানে 2 আর এই 2 কাটা, এইখানে 2 এবং এই 2 কাটা, এই 2 কাটা এবং এই 2 কাটা, তাহলে বাকি যে অংশটা থাকবে সেটা বসে যাবে এবং -1 এবং এই প্লাসে গুণ করলে আমাদের এখানে একটা মাইনাস হয়ে যাবে। আমরা জানি প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা যদি খেয়াল করি যে এইখান থেকে আমরা বলতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে আমাদের আমরা বলতে পারি যে লম্ব বাই অতিভুজ সমান, অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমান আমরা সাইন থিটা বলতে পারি। তো যেহেতু এখানে আমরা যদি আমরা চিত্রটার দিকে একটু খেয়াল করি যে এইখানে এক্স বাই এটা হচ্ছে এক্স এবং এক্স বাই √h1² প্লাস হচ্ছে এই x²। তাহলে আমরা এটা সমান বলতে পারি সাইন থিটা এবং এইটা সমান আমরা বলতে পারি সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে যদি গুণ করে দিই সাইন আই বাই সাইন এ আই সি এ এবং বি মাধ্যমের জন্য সাইন আর বাই সিবি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে যদি আমরা সাইডটা চেঞ্জ করি, অর্থাৎ এটা যদি রেখে দিই এবং এইটা যদি সাইড চেঞ্জ করি তাহলে আমাদের এই পাশে সাইন আর বাই সিবি হবে। তাহলে আমরা বলতে পারি যে সাইন আর আই বাই সাইন আর সমান সিএ বাই সিবি। যদি এটাকে আমরা যদি একটুখানি বোঝার চেষ্টা করি যে আমরা সিএ মাধ্যম থেকে যদি সিবি মাধ্যমে যাই তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি এ মিউ বি। এটা আমরা স্নেলের সূত্র হতে বলতে পারি যে আমরা এখানে একটা মাধ্যম দেওয়া আছে, এখানে একটা মাধ্যম দেওয়া আছে, এরকম একটা মাধ্যম দেওয়া আছে, একটা এ মাধ্যম এবং একটা বি মাধ্যম। আমরা যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে যেতে চাই তাহলে আমরা স্নেলের সূত্রের মাধ্যমে কি বলতে পারি, আমরা বলতে পারি যে এ মিউ বি, এটা আমরা বলতে পারি এ মিউ বি। তাহলে আমরা এখানে লিখব যে সাইন আই বাই সাইন আর সমান এ মিউ বি, এটা হচ্ছে আমাদের এটা আমরা বলতে পারি স্নেলের সূত্র হতে। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত প্রমাণের বিষয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।